প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদেরকে ভালো থাকার জন্য একান্তভাবে কামনা করছি আপনাদের সুন্দর সুস্বাস্থ্য জীবন। আমরা আমাদের জীবনটা খুব মধুময় জীবন, সুন্দর জীবন। এই সুন্দর পৃথিবীতে, এই সবুজ দেশে যে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের একটা নিয়ামত। তো এই জন্য আহ, যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এই নিয়ামতের আমরা অপব্যবহার করবো না। সেটা হচ্ছে জীবন। জীবনের আমরা অপব্যবহার করব না। হ্যাঁ, আজ শীত চলতেছে, কঠিন শীত, অনেক শীত, শীতে মানুষ কাঁপাচ্ছে, পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে। যাই হোক, আহ শীত শীতও এটা একটা নিয়ামত। এ এ আবহাওয়ার কারণে হয়তো বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেও পারে, যে কারণে আল্লাহ তাআলা এই আবহাওয়াটা দিতে পারে। তো এই জন্য আমরা, আমি বারবার বলছি, আবারও বলতেছি, আবহাওয়াটা অবশ্যই উপভোগ করব সুন্দরভাবে। আমরা জানলা দরজা বন্ধ করি, আপনার আহ ইয়ে আছে না, আপনার এই ল্যাপের নিচে থাকবো না। দয়া করি আমরা বাহির হব, স্বাভাবিক কাজকর্ম করব, স্বাভাবিক পরিশ্রম করব, স্বাভাবিকভাবে খাবো, স্বাভাবিক খানাগুলো নিয়মিত খাবো, স্বাভাবিকভাবে ঘুমাবো, বিশ্রাম করব, কথাবার্তা বলবো, আনন্দ করব, এনজয় করবো, সবকিছু চলবে। তবে একদম আমরা মানে সব সময় ঘরের ভিতরে একদম যে আপনার ইয়ে করে থাকবো, অলসতায় দিন কাটাবো, সময় কাটাবো, এটা কখনো করবেন না। হ্যাঁ, এই এই অবস্থায় থাকলে হয়তোবা রোগ ব্যাধি আরো সৃষ্টি হবে বেশি করে। যাই হোক, আমরা সবাই বাহির হবো, স্বাভাবিকভাবে চলাফেরা করবো, স্বাভাবিক সব কাজকর্ম যা আছে সব স্বাভাবিক চলবে। আর এই মুহূর্তে শীতকালীন কিছু রোগ দেখা দিচ্ছে, যেমন ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি। হ্যাঁ, এগুলো আপনার বিভিন্ন সংক্রমণ থেকে এগুলো হচ্ছে। যাই হোক, এগুলো খেয়াল রাখবো আমরা। বেশি অতিরঞ্জিত হয়ে গেলে, যদি আপনার ক্যাপাসিটির বাইরে চলে যায় শ্বাসকষ্ট বা কোনো সংক্রমণ রোগ, আমরা নিকটস্থ কোনো হাসপাতালে ভর্তি হব, তাদের ট্রিটমেন্ট নেব। ট্রিটমেন্ট নিলে হয়তোবা আমরা খারাপের দিকে যাব না। আর খারাপের দিকে গিয়ে ট্রিটমেন্ট নিলে কোনো লাভ হবে না। হ্যাঁ, শ্বাসকষ্ট এমন ধরনের একটা জিনিস, মুহূর্তের মধ্যে খারাপের দিকে যায়। বিশেষ করে বয়স্ক লোকদের আপনার কিডনির বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যাদের কিডনির সমস্যা থাকে, হ্যাঁ, তাদের আপনার শ্বাসকষ্ট যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিডনি অসুস্থ মানে কি, আমাদের পুরো বডি অসুস্থ। কিডনি অসুস্থর কারণে আপনার আপনার শ্বাসনালীতে পানি জমতে পারে, লাংসে পানি জমতে পারে, ফুসফুসে পানি জমতে পারে। তাই কিডনিটাকে সুস্থ রাখার জন্য আমরা যেগুলো প্রাকৃতিক খাদ্য আছে, এগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। এগুলো আমরা বডিতে ঢোকার চেষ্টা করব। আর শারীরিক পরিশ্রমগুলো, যথেষ্ট শারীরিক পরিশ্রমগুলো করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই রোগটা থেকেও মুক্তি পাইতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আর আরেকটা কথা বলবো, সেটা হলো গরম পানির ব্যবহারটা আমরা অপব্যবহার করবো না। গরম পানির ব্যবহারটা সুন্দরভাবে করব, যেভাবে আমি দেখাই দিছি সেভাবেই করব, যাতে গরম পানির দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত না হই। ধন্যবাদ। আর এক সময় আরো একটা স্বাস্থ্য বার্তা নিয়ে আমি আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ।